গত সপ্তাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকির আজকারের ফজিলত সম্পর্কে বিশেষ খাস জিকির যেগুলির বিশেষ বিশেষ ফজিলত রয়েছে, মহত্ব রয়েছে, যেগুলি আমরা জানলে সেই জিকিরগুলির ক্ষেত্রে আমরা আমাদের গাফিলতি দূর করে আমরা সচেতন হব, সক্রিয় হব এবং তাতে বেশি বেশি আমরা সময় লাগিয়ে অল্প মেহনতে অনেক বেশি অশেষ প্রতিদান নেকি হাসিল করতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। কিছু ইবাদতবন্দেগী এমনই আছে মেহনত একেবারে কম, স্বল্প মেহনতে অনেক বেশি লাভ, এটা দুনিয়ার ক্ষেত্রে মানুষরা বুঝে। যত কম মেহনত পরিশ্রম করতে হয় আর যত বেশি আয় উপার্জন করা যায়, এটা যথেষ্ট বুঝেন আপনারা। কিন্তু স্বল্প মেহনতে অনেক বেশি নেকি করা যায়, যেটি আখিরাতের মূল সম্বল, যেখানে টাকা পয়সা দিরহাম দিনার কিছুই থাকবে না, সেখানে কাজে আসবে একমাত্র আপনার নেকি, আপনার সওয়াব। আর যদি সেটি অল্প মেহনতে হয় আর নেকির পরিমাণ অনেক বেশি হয়, তাহলে তো আপনি ভাগ্যবান, এতে যদি সময় লাগাতে পারেন। সেগুলির কিছু কিছু ফরজ রয়েছে। ফরজ একেবারে হালকা ফরজ, কোনো কষ্ট হয় না, না শারীরিক কষ্ট হয়, না মানসিক কষ্ট হয়, না আর্থিক কোনো খরচ খরচা করতে হয় কষ্ট হয়, কেন অনেককে পয়সা খরচ করতে কষ্ট লাগে। অল্প মেহনত, তেমন মেহনতই না, বরং তাতে আরো প্রশান্তি লাভ হয়, আরো শান্তি। যত আপনি সেই ইবাদত করবেন তত বেশি আপনি মানসিক, শারীরিক, পারিবারিক, সার্বিক শান্তি পাবেন। আপনি অল্পতে পরিতুষ্টি আসবে। তা হচ্ছে জিকরুল্লাহ তাআলা, মহান আল্লাহর স্মরণ। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির আজকারে মানুষের মনে প্রশান্তি আসে। আর গুরুত্বপূর্ণ একটি জিকির হচ্ছে তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ করা। গত সপ্তাহে তাসবিহ নিয়ে আলোচনা করেছে, ফাজাইলে তাসবিহ, আজকে ফাজাইলে তাহমিদ, আলহামদুলিল্লাহ বলার ফজিলত। একদিনে আমরা শেষ করতে পারবো না, শুধু আজকে অল্প ফজিলত বয়ান করব। আরেকটি ক্ষেত্র রয়েছে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ক্ষেত্রগুলি, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে। যদি তসবির ক্ষেত্রে কিছু ক্ষেত্র গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ সম্পর্কে দেখলাম যে অনেক জায়গা আছে যেখানে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। সেই জায়গাগুলি একদিনের আমাদের এই সীমিত আলোচনায় করলে অসম্পূর্ণ থাকবে, তাই ইনশাআল্লাহ তাআলা আগামীতে সেটা পুরা করা যাবে। আজকে শুধু ফাজাইলে হামদ, ফাজাইলে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলার ফজিলত। 10টি দিক ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এই তার প্রশংসা, তার হামদ ও সানা, গুণগান এত বেশি পছন্দ করেন যে কোরআনে কারীম শুরুই করেছে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআনে কারীমের সূচনা আলহামদুলিল্লাহ দিয়ে। মানুষের শেষ গন্তব্যস্থানে পৌঁছা, তা হচ্ছে জান্নাত। এই জন্য আবুল বাশার, মানব জাতির পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ প্রথম জান্নাতে রেখেছেন। আল্লাহ চূড়ান্ত ফয়সালা আছে যে জান্নাতে স্থায়ী না, এখানে এখন স্থায়ী হওয়ার জন্য দুনিয়া থেকে মেহনত করে আসতে হবে। কিন্তু জান্নাত আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যাতে করে সেখানে ফিরার চিন্তা যেন তার সন্তানদের থাকে যে সেখানে ফিরতে হবে। কারণ হারিয়ে যাওয়া সম্পদকে মানুষ মরিয়া হয়ে উদ্ধার করার চেষ্টা করে। যারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সে রাজা বাদশাহ হোক অথবা অন্যান্য রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পদস্থ ব্যক্তিরা হোক, এরা যখন পদ হারিয়ে দেয়, তারপরে এবার মরিয়া হয়ে উঠে আবার পুনরুদ্ধার কি করে করতে।
কেমন করে পুনরুদ্ধার করবে? এটা মানুষের স্বভাবজাত বিষয়। কিন্তু যাদের বংশ পরম্পরা জানে, আমার 14 পুরুষ আমি জানি, আমার আর কেউ রাজা বাদশা ছিল না, আমাদের অত ফিকির নেই সেখানে পৌঁছা, রাজত্বে পৌঁছার। কিন্তু যাদের জানে যে আমার দাদা, দাদার বাপ, দাদার দাদা কেউ রাজা ছিল, বাদশা ছিল, তো রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, ওরে বাপ, সেটা উদ্ধার করার জন্য মরিয়া হয়ে সবসময় থাকবে, সবসময় চিন্তা থাকবে। হারিয়ে যাওয়া বস্তু সবাই উদ্ধার করার চেষ্টা করে। তো এই কথাটি যদি মনে থাকে মানুষের, তাহলে জান্নাতকে ভুলে যাবে না। জান্নাতকে একটি ভুলের কারণে আমাদের পিতা আদম আলাইহিস সালাম হারিয়ে দিয়েছেন, সেখানে পৌঁছিতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে এই হারিয়ে যাওয়া সম্পদ কি করে ফিরিয়ে পাবে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আর আল্লাহর রহমত ঈমান আমল ছাড়া পাওয়া যাবে না। তো যখন জান্নাতেরা চলে যাবে গন্তব্য স্থানে, শেষ, আসল টার্গেটে পৌঁছে গেছে যখন, আর এরপরে আর অন্য কোনো টার্গেট নেই। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী সেখানে। তখন জান্নাতীরা গিয়ে কি বলবে? প্রথম আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সর্বশেষ দোয়া, সর্বশেষ দোয়া। হ্যাঁ জি, আলহামদু দোয়া বরং সবচেয়ে উত্তম দোয়া। হাদিস আসছে, কি বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সফর থাকেন, সফরতে যখন নিজের বাড়িতে ফিরে আসেন, এই প্রবাসে আছেন, যখন বাড়ি যাবে অনেকদিন পর, 2 বছর 3 বছর পরে অনেকে বাড়ি যাচ্ছেন, বাড়িতে আলহামদুলিল্লাহ, মাতৃভূমিতে ফিরে এসছে। হ্যাঁ, নিজের গ্রামে আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, হ্যাঁ, পরিবার পরিজনের কাছে ফিরে এসছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের বহু আয়াতে, প্রথম পয়েন্টটি বলছি, ফজিলতের বহু আয়াতে এত গুরুত্বপূর্ণ আল্লাহর প্রশংসা, হামদ, যে বহু আয়াতে নিজের প্রশংসা বর্ণনা করেছেন, হ্যাঁ, তার বান্দাদেরকে, আমাদেরকে শেখানোর জন্য। আল্লাহ কেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন? তারপরে বেশ কিছু সূরা কোরআনে কারীমের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক আয়াতে এই আলহামদু রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে। কি জন্য? আমাদেরকে শেখানোর জন্য। কারণ আল্লাহ যদি আমাদের না শিখাই দেন, আমরা কিছু জানতাম না। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম, তারপরে যখন ধীরে ধীরে আমাদের বাক শক্তি ফুটলো, কথা বলতে শিখলাম, তখন কোনটাকে কি বলে, এইটা আশেপাশে মা আছে, বাবা আছে, কিছু মা বাবার কাছ থেকে, কিছু ভাই বোনের কাছ থেকে, কিছু আশেপাশে যাদের সাথে খেলাধুলা করে কচিকাচারা মুখ ফুটতে, তাদের কাছ থেকে শিখে না, এমনিতে নয় যে এমনিতে শিখে গেছে। এটার নাম কি? এটার নাম কারো কাছে যদি না শুনে তো বলতে পারবে না এর নাম কি। হ্যাঁ, এটা পানি, এটাও শিখেছে কারো কাছে, প্রথম কানে এসছে যেটার নাম পানি, এটা পানির বোতল, এই শব্দগুলো। আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত নাম শিখে। আদম কার কাছে শিখবেন? কোনো মানুষ তো নেই, এই জন্য আল্লাহ সব নাম শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ আদমকে ব্যতিক্রম যে আল্লাহ স্বয়ং শিখিয়েছেন সমস্ত কিছুর নাম পৃথিবীতে। এই যে গাছপালা আছে, পাহাড় পর্বত আছে চারপাশে, একা আদম জানেন না কোনটাকে কি বলে, সব শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোনটা কোন পশু, কোন কোন পাখি, কোনটার নাম কি, কোন গাছের নাম কি, ইত্যাদি ইত্যাদি, আল আসমা কুল্লাহ। আর এই জ্ঞানের ভিত্তিতে, এলমের ভিত্তিতে তাকে আল্লাহ সম্মানিত করেছেন। এলমের সম্মান বেশি, এই জন্য ফেরেশতারা নূরের তৈরি হলো, তারা সিজদা করেছেন আদম আলাইহিস সালামকে। কিসের জন্য? মর্যাদা কিসের মাধ্যমে? এলমের মাধ্যমে। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু আয়াতে আমাদেরকে শেখানোর জন্য তার হামদ নিজেই বর্ণনা করেছেন। জান্নাতীরা আল্লাহ প্রশংসা করবে বললাম,
ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ইউনূস আয়াত নম্বর 10। তারপরে সূরা জুমার আয়াত নম্বর 74-এ আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সে আল্লাহর যাবতীয় প্রশংসার মধ্যে হামদ আর শুকুর, দুটি কথা আপনারা শুনে রাখেন। যদি আপনাদের জিজ্ঞাসা করে বলতে পারবেন না কিন্তু, যে হামদ মানে প্রশংসা আর শুকর মানে শুকরিয়া মানে কৃতজ্ঞতা, দুটোতে পার্থক্য কি? কিন্তু যারা ভাষাবিদ তারা এগুলোর পার্থক্য বর্ণনা করেছেন, ওলামারা বর্ণনা করেছেন, তাফসীরকাররা বর্ণনা করেছেন। কারণ কোরআনে শুকুর শব্দ রয়েছে, জি, আনিশকুরিল্লাহ, হ্যাঁ, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হ্যাঁ, অশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো শুকরের অর্থ কি আর হামদের অর্থ কি, আর শুকর আর হামদে পার্থক্য কি আর জানা আছে? বলি আপনাদেরকে। তাহলে শুকরিয়া হয় কোন অনুগ্রহের বিনিময়, এমনি এমনি যাকে তাহলে বলবেন না ভাই শুকরিয়া ধন্যবাদ, বলবেন না। কিন্তু কোনো কিছু পেয়েছেন তার কাছ থেকে, যাই পান আপনি বলছেন কি পেয়েছেন, ইলম পেয়েছেন, হেদায়েত পেয়েছেন, অথবা আপনি পয়সা পেয়েছেন, অথবা তার মেয়ে পেয়েছেন, হ্যাঁ, তার ছেলে পেয়েছেন, অথবা কোনো কিছু পেয়েছেন, আপনি চাকরি পেয়েছেন, তার ওসিলা একটু হেল্প পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু পেয়েছেন। এক কথায় এক বোতল পানি কথা দিতে জাযাকাল্লাহ খায়, শুকরিয়া, শুকরান, ঠিক না? তাহলে নেয়ামত বা অনুগ্রহের একনিষ্ঠে যেটা হয়, হ্যাঁ, কোন অনুগ্রহ পেলেন তার বিনিময়ে যদি আপনি, হ্যাঁ, কারো কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেটাকে শুকুর বলা হয়। আল্লাহ শুকরিয়া আদায় করার যেমন হুকুম আছে, তেমন হামদেরও হুকুম আছে। হামদ শুকরিয়ার চাইতে অনেক বেশি ব্যাপক, অনেক বেশি ব্যাপক। কেমন করে? আল্লাহর প্রশংসা করি, আল্লাহ শুকরিয়া আদায় করি, দুটো ভাষা কিন্তু আমরা বলি। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আর যেমন হচ্ছে আল্লাহর প্রশংসা করছি, গণগান করছি, আলহামদুলিল্লাহ। দেখেন, খেয়ে দিয়ে বা যে যে জায়গাগুলোতে আল্লাহর, হ্যাঁ, শুকরিয়া আদায়ের জন্য শেখানো হয়েছে, সেখানে, হ্যাঁ, আশুকুরুলিল্লাহ বলা হয়নি। কি শেখানো হয়েছে? আলহামদুলিল্লাহ। খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। বালা মুসিবত থেকে বেঁচে গেলেন আলহামদুলিল্লাহ। কেন? কারণ হামদ আল্লাহর প্রশংসা, কারো অনুগ্রহ পেলেও করা হয়, না পেলেও করা হয়, দুটোকে সামিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু আপনাকে আমাকে দেন, সবকিছু যা দিয়েছেন সবই আল্লাহ, অন্য কেউ দেয়নি। কিন্তু কখনো কখনো কিছু ঘাটতি দেখছেন, অসুস্থ আছেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে আমি অসুস্থ, বলা যাবে না, না, এটা এখানে প্রযোজ্য নয়। কিন্তু আল্লাহ তোমার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দুর্ঘটনার শিকার, অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, বলবেন আল্লাহর শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, বেঁচে গেলাম সেজন্য বলতে পারেন, যা আছে এখনো, কিছু গেল, কিছু আছে, গাড়ি গেল, একটু ক্ষত বিক্ষত হইলাম, কিন্তু আছি, সেজন্য শুকরিয়া আদায় করবেন। কিন্তু ক্ষতির ওপরে শুকরিয়া নাই, কিন্তু ক্ষয়ক্ষতি যে হয়ে গেল তাতে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। তাহলে হামদ শুকরিয়ার চাইতে অত্যন্ত ব্যাপক এই দিক থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ সাদাকানা ওয়াদা, জান্নাতের আল্লাহ, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি তার প্রতিশ্রুতি ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন, যে মুমিনদেরকে জান্নাত দেবো, কাফেরকে জাহান্নামে দেবো। আলহামদুলিল্লাহ, এটা চোখের সামনে দেখতে পেলাম। কাফের পাপিষ্ঠরা চোখের সামনে জাহান্নামে গেল, আলহামদুলিল্লাহ জান্নাত পেয়ে গেছে। ওয়াওরাসানাল আরদা, আর জান্নাতের ভূমির আমাদেরকে ওয়ারিস, উত্তরাধিকারী বানিয়েছেন। না এমন বিশাল রাজত্ব, বিশাল ভূমি, না তাবাওয়াউ মিনহা হাইসু নাশা, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবো। দুনিয়ায় এই সুযোগ নেই, সারা পৃথিবীর ভিসা আপনার কাছে নেই। তার যে কত যে পাইতারা করতে হচ্ছে, আর কত যে তাদের শর্ত পূরণ করতে হচ্ছে, তারপর রেজেক্টেড। না তাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা
ফানেমা আজরুল আমেলিন, যারা আমল করে এসেছে দুনিয়ায়, হ্যাঁ, কর্মজগতে আমলে যখন সুযোগ ছিল তখন তাদের জন্য কতই না সুন্দর প্রতিদান, কতই না সুন্দর আজর, পুরস্কার। সূরা আরাফের 43 আলহামদুলিল্লাহ হাদানা লিহাযা, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামত দেখবে, বলবে আলহামদুলিল্লাহ হিল্লাযী হাদানা লিহাযা, আল্লাহ যে হেদায়েত করেছিলেন সেই জন্য এখানে আসতে পেরেছি। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, এই জান্নাতের রাস্তা পেতাম না লাউলা আন হাদানা আল্লাহ, যদি আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা না দেখাইতেন। আমার পরিবারকে, আমার পরিজনকে, আমার আপনজনকে, আমার যে ভাইয়েরা মুমিন মুসলিম যারা এসেছে এখানে, যদি আল্লাহ হিদায়াত না করতেন, রাস্তা না দেন, তাহলে কখনো পেতাম না। এবার সূরা ফাতিহা আয়াত 34 রয়েছে। এক একটি করে আয়াত যদি জান্নাতীদের সম্পর্কে বলি, অনেক করে আয়াত এই ক্ষেত্রে রয়েছে। আয়াত 34 আল্লাহ বলছেন, দুনিয়াতে বান্দারা সবসময় সুখে থাকে নাকি? ধার্মিক হয়ে খুব সুখে থাকে? বরং তাদের বেলা মুসিবত বেশি। তাদের জন্য দুনিয়া হচ্ছে সিজনুল মুমিন, মুমিনের জন্য জেল। এটা হারাম, এটা নাজায়েজ, এখানে যাওয়া যাবে না, এই কথা বলা যাবে না, এটা দেখা যাবে না, ঠিক না? বাধা নিষেধ মেলায়, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এটা চলবে না, ওইটা চলবে না। কিন্তু হারামখোরদের জন্য সব জায়েজ, সব জায়েজ তাদের জন্য। আচ্ছা, দুনিয়াতে কত শোক, কত দুঃখ, কত কষ্ট, কত বিপদ আপদের সম্মুখীন হচ্ছে, কত জালেমের জুলম বরদাস্ত করতে হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পরে স্বস্তি মিলবে। বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি সমস্ত দুনিয়ার যে দুঃখ কষ্ট ছিল সব দূর করে দিয়েছে, আর কোনো দুঃখ কষ্ট নেই। মারা যাওয়ার পরে মুমিন বান্দার কিয়ামত শুরু হয়ে গেছে, তখন আর কোনো কষ্ট নেই। অসুস্থ ছিল, ক্যান্সার আক্রান্ত ছিল, আর খুব কষ্ট পাচ্ছিল, পারিবারিক কষ্টে ছিল, আর্থিক কষ্টে ছিল, কোনো কষ্ট নেই, সব শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দ্বারা কয়টি সূরা শুরু হয়েছে? সূরাতুল ফাতিহা, সূরা আনআম, আর সূরা কাহফ, সূরা সাবা, সূরা ফাতির, আর সূরা তাগাবুন। কয়টি? 6টি সূরা শেষ করেছেন। 5টি সূরা। সূরাতুল ইসরা, সূরাতুল ইসরা শেষখানে রয়েছে, শেষ আয়াত। হ্যাঁ, বলতে পারেন কেউ? তার আগের আয়াত থেকে বলি আমি। হ্যাঁ, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসসালাতি ওয়ালা তুখাবিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তারপর আয়াত ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুবহানাল্লাহ। সূরা নামলের শেষখানে রয়েছে, সূরা কাসাসের শেষখানে রয়েছে, সূরা সাফাতের শেষে রয়েছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সূরা জুমারের শেষখানে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কুযিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারিমে কত জায়গায় আলহামদুলিল্লাহ আছে? 27টি জায়গায় রয়েছে, 27টি জায়গায় রয়েছে। তার মধ্যে অনেকগুলি জায়গা বললাম। দ্বিতীয় আলহামদুলিল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহ বাক্যটি নেকির পাল্লাকে ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ, ভরপুর করে দিবে, ফুল করে দিবে। অথচ ছোট্ট আলহামদুলিল্লাহ, কয় সেকেন্ড লাগলো? 2-3 সেকেন্ড। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, উচ্চারণ ঠিক করবেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা সুবিধা হতে মনে করছে আমি বেশি গণে নিলাম, কোনো উচ্চারণ হয় না, এমন করে পড়ে যে উচ্চারণ আলহামদু, হ্যাঁ, উচ্চারণ ঠিক করলো না সে। হ্যাঁ, অর্ধেক খেয়ে নিয়ে ভিতরে রেখে অর্ধেক প্রকাশ করলে এটা কোনো জিকির না, এটা খেলতামাশা জিকিরের সাথে। এই মর্মে হাদিস আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা, ওযু, গোসল, তায়াম্মুম, তখন যে অবস্থা, এটি হচ্ছে ঈমানের অর্ধেক। কারণ ঈমান টিকানোর জন্য সালাত, নামাজ শর্ত, নামাজ নাই ঈমান নেই।
আর নামাজ হবে, নামাজ নির্ভরশীল কিসের ওপর? তাহারাত, উজুর ওপর। সুতরাং উজু হচ্ছে ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেবে, ভরপুর করে দেবে। শুধু ভারী করে দিবে না, ঝুঁকিয়ে দিবে নয়, ভরপুর করে দিবে, পূর্ণ, কোনো খালি থাকবে না। আর কি চাই? আল্লাহু আকবার, যেমন তেমন কথা না। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বললেন, তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু ভরপুর করে দিবেন নেকিতে। আল্লাহু আকবার। ওয়াসসালাতু নূর, নামাজ হচ্ছে মানুষের জ্যোতি, যেই জ্যোতির সাথে থাকলে হাসরের মাঠে কোনো অন্ধকার সামনে দেখবে না, যার ফলে সহজে জান্নাত চলে যাবে। আর যারা বেনামাজি তারা অন্ধকারে নিমজ্জিত থাকবে, দিশাহারা থাকবে, সুতরাং যেতে পারবেন না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে ওই অন্ধকারে। সাদাকাত বুরহান, যে জাকাত দিয়েছে, জাকাত সাদাকা, জাকাতকে সাদাকাও বলা হয়, আর নফল দানকে সাদাকা বলে। যদি আমরা বাংলা ভাষা, উর্দু ভাষায় জাকাত মানে ফরজ আর সাদকা মানে নফল দান, খায়রাত না। কোরআনে বেশ কিছু আয়াতে জাকাতকে কি বলা হয়েছে? হ্যাঁ, যেখানে জাকাতের ভাগ বন্টন, আয়াত নম্বর 60 সূরা বারাত, সূরা তওবা, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা। সূরা তওবার আরেকটি আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের ধন সম্পদ থেকে জাকাত নাও। জি, সাদাকা, জাকাত হচ্ছে মানুষের জন্য অকাট্য দলিল, প্রমাণ যে আমি মুসলিম ছিলাম। না হলে আমাকে জিজ্ঞাসা করবে কোন ব্যক্তি পৃথিবীতে নেই, কোন মুসলিম যাকে কোন সরকার হিসাবে নেবে যে তোর জাকাত কিনে দিছি, কিন্তু ইনকাম ট্যাক্স কেন দেওয়ানি, এই ভ্যাট কেন দেওয়ানি, তো এইটা কেন তোমার বাকি, সেইটা কেন, এই তোমার পেনাল্টি কেন বাকি, ফাইন কেন বাকি, এগুলো ঠিক আছে, তাই না? তোমার টাকা পয়সার ইনকাম সোর্স কি, তদন্ত, দুদক দিয়ে তো তদন্ত, তোমার এই প্রপার্টি কোত্থেকে আসলো। কিন্তু জাকাত দিচ্ছেন না দিচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় নেই দুনিয়াতে, তারপরও দিচ্ছেন। তার মানে আপনার কাছে অকাট্য দলিল প্রমাণ আছে, আপনার অন্তরে ঈমান ইসলাম আছে, পরকাল নিয়ে চিন্তা আছে, আল্লাহর সামনে হাজিরে দিতে হবে, সেখানে পাশ করতে হবে, চিন্তা আছে। জি, হাদিস সহিহ মুসলিমের 328 নম্বর হাদিস। হাদিস আরো লম্বা ছিল, সময় স্বল্পতার জন্য বাদ দিলাম। 3 নম্বর